আপনারা গোপনে সেই বৈষম্য না না আমাদের কমিটির বৈষম্য বিরোধী বিষয়ে তো উনি ব্যাখ্যা দিয়েছেন। আর বাকি যেটা সেটা হচ্ছে যে চালিয়ে আমরা আপনার মনে আছে জুলাই বিপ্লবের সময় সংগঠনে এরকম অভিযোগ তাদের জুলাই বিপ্লবের সময় অর্থাৎ জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের একটা টার্ম ছিল, আপনার মনে আছে কিনা, চালিয়ে দিন। তো ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি আজকে আমাদের রাকিব ভাই করলেন যে দায় শিবিরকে দিয়ে দাও। তো এটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এটা কেন বলছি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একটু শুনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ছাত্র শিবিরের রানিং সেক্রেটারি, তারপর আপনি একটু সময় দিচ্ছেন, ছাত্র শিবিরের যে রানিং সেক্রেটারি, আচ্ছা আমি খুলনা বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু ব্যাখ্যা দিলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নাই। উনি শেষ করলে আমি সময় দিচ্ছি। আচ্ছা খুলনা বিশ্ববিদ্যালয়ের আমি বলেছি স্টুডেন্ট হলো আমাদের ছাত্র রাজনীতি। আমি একটু বলতে চাই ছাত্র রাজনীতি আসলে কেন, এই কোশ্চেনের আনসারটা হচ্ছে যে যেখানে শিক্ষামূলক একটা চর্চা হবে, সবার ভিতরে শিক্ষামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে, সবার মধ্যে সেবামূলক এজেন্ডা নিয়ে হাজির হবে, এখান থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে, ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্ব তৈরি হবে, জাতিকে যারা লিড দিবে, পৃথিবীর বুকে যারা বাংলাদেশকে লিড করবে তারা এখান থেকে তৈরি হবে। এই জন্যই তো ছাত্র রাজনীতি। কিন্তু আপনি সেই আবার দৃশ্যগুলো তো আমাদেরকে গতকাল দেখালেন, যেটা আমরা ইতিপূর্বে ছাত্রলীগের ক্ষেত্রে দেখেছি। যেমন আজকে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনকে পাওয়া গেল যে তিনি হচ্ছেন ডেপোর্ট ইউনিভার্সিটি, তিনি ব্যাগে করে দেশীয় অস্ত্র নিয়ে এসেছেন এবং তিনি ছাত্র দলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটে রাখুন, ব্যাখ্যা দিবেন, দর্শকরা আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবে। আরো অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা, কিন্তু দর্শকরা পেয়েছে কিনা তারা বলবে। তো এই যে আবার পুনরাবৃত্তিতে আমরা যাচ্ছি, কে যাচ্ছে এটা কি বোঝার জন্য কি খুব বেশি আমাকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে? এটা তো খুব দৃশ্যমান দেখা যাচ্ছে, সবাই সেটা বলছে যে কারা করছে। তিনি দায়ও স্বীকার করে নিয়েছেন যে গতকালের ঘটনা যুবদল, এরপরে স্থানীয় যারা বিএনপি ছিল তারা জড়িত ছিল, এবং তাদেরকে ডেকে কে নিয়ে আসছে সেটার প্রশ্ন তো আমাদের হানান মাসুদ তিনি করেছেন, সে উত্তর তিনি দিবেন। এখন আসুন যে ঐক্য বিনষ্টের যে জায়গাটা, এটা কার কারণে হচ্ছে? আমরা যদি জুলাই স্পিরিট আসলে কি, রাকিব ভাইকে প্রশ্ন করি, উনি পয়েন্টগুলো বলবেন, কোশ্চেনটা একটু রাখুন। জুলাই স্পিরিটটা আসলে কি ছিল? সবাই ঐক্যবদ্ধ ছিল যে সবার প্রতি জুলুম করা হচ্ছে, সবাই এক ধরনের মাজলুম, তো জালিমের বিরুদ্ধে লড়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন জুলাই আন্দোলন চলছিল আমি বাজারে গিয়েছিলাম, তো একজন সবজি বিক্রেতা তিনি আমাকে বলছেন যে আমাকে দ্রুত বিক্রি শেষ করে ক্লোজ করে রাস্তায় যেতে হবে, আন্দোলনে যেতে হবে। আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে কেন আপনি যাবেন, আপনি তো সামান্য একজন সবজি বিক্রেতা। বললো দেখুন যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, সেখানে আমি কেন এখানে বসে থাকবো? আমি বললাম যে সেখানে তো গেলে গুলি করে দিবে, আপনি তো মারা যেতে পারেন। বলে যেগুলো মরণকে আমরা ভয় পাই না। আয়োজিত টক শোতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম কিভাবে লেজে গোবরে হন, পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ছাত্র শিবির নিয়ে ছাত্রদলের বরাবরই অ্যালার্জি রয়েছে। ছাত্র শিবিরের কোনো ভালো কর্মকাণ্ড দেখলে ছাত্রদল যেন কোনোভাবেই সেটা সহ্য করতে পারে না। তারা সব সময় এই চেষ্টায় থাকে যে কখন কিভাবে ছাত্র শিবিরকে বিপদে এবং ষড়যন্ত্রের মধ্যে ফেলা যায়। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ নিয়ে দায় চাপিয়ে দাও শিবিরের উপর, এই কথা বললেন ছাত্রদল সভাপতি। আর এরই একটা মোক্ষম জবাব দিলেন সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রদলের এমন বক্তব্য যে শিবিরের উপর এর দায় চাপিয়ে দাও, এর সঠিক ব্যাখ্যা চাইলেন স্বয়ং উপস্থাপক। অতঃপর দেখা গেল ছাত্রদল সভাপতি এর উত্তর না দিতে পেরে একেবারে যেন হযবরল অবস্থা হয়ে গেল। টক শোতে বসতে হলে ন্যূনতম জ্ঞান নিয়ে বসতে হয়, এই ধারণাটুকুও ছাত্রদল সভাপতির যেন নেই।